তোকে আর আমার শেখানোর মতো কিছু নেই। তুই নিজেই হয়তো আমাকে কয়দিন পর উল্টো পিঠা বানাতে শেখাতে পারবি। কি যে বলেন চাচি, আপনার কাছ থেকে আমার হাতে খড়ি নেওয়া, আমি আপনাকে কিভাবে শেখাবো? হয়েছে, থাক। আর নিজেকে ছোট ভাবিস না। এই যে আমার পুরনো পিঠা বানানোর সব জিনিসপত্র আর একটা চুলা। উপরওয়ালার নাম নিয়ে তুইও একটা পিঠার দোকান দিয়ে দে। বলেছিলি তোর মা আরো বেশি অসুস্থ হয়ে গেছে, তাকে শহরের বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তাই যত তাড়াতাড়ি তাকে ডাক্তার দেখাবি ততই ভালো। হ্যাঁ, ভাবছি তাহলে কাল থেকে শুরু করে দিই। কর। তোর কোনো সাহায্য লাগলে আমাকে বলিস। কিন্তু আমার মতো বাচ্চা মানুষের কাছ থেকে কে পিঠা কিনবি? কিনবে? চিন্তা করিস না। আমি আমার কিছু ক্রেতাদেরকে তোর কথা বলে দেব, আর তোর দোকান দেখিয়ে দেব। ওদের তোর পিঠাকে ভালো লাগলে ওরাও অন্যদেরকে তোর দোকানের কথা বলবে। ঠিক আছে চাচি, আপনি আমার পাশে না থাকলে আমার এত দূর আসা সম্ভব হতো না। আপনাকে যতই ধন্যবাদ দেই না কেন, কম হয়ে যায়। ধন্যবাদ দিতে হবে না। তুইও আমার মতো অন্য কোনো অসহায় মানুষের উপকার করিস, তাতেই আমি খুশি। আমার সামর্থ্য হলে অবশ্যই করব চাচি। আজ তাহলে চলি, কাল দোকান খোলার জন্য সব ব্যবস্থা নিতে হবে আগে ভাগেই। আচ্ছা যা, উপরওয়ালা তোর ভালো করুক। মিষ্টি পরের দিন দীপুকে নিয়ে ভালো এক জায়গা দেখে দোকান খুলে বসলো। কই বোন, কেউ তো আমাদের দোকানে আসছে না। আসবে আসবি, একটু অপেক্ষা কর। এত ব্যস্ত হলে চলবি? নতুন দোকান, নতুন মুখ, মানুষের বুঝতে একটু সময় লাগাই স্বাভাবিক। আচ্ছা, কিন্তু দেখ বোন, এত মানুষ আমাদের দোকানের সামনে দিয়ে যাচ্ছে, সবাই একবার তাকিয়ে দেখে আবার মুখ ফিরিয়ে নিচ্ছে। একজন দুজন একটু কাছে এসেও দেখছে না। হয়তো ভাবছি বাচ্চা মানুষের কতই ভালো পিঠা বানাবে, তাই আর কাছে ঘেসছি না। কিন্তু তুই যে পিঠাগুলো বানিয়ে রেখেছিস, ওগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে। এগুলো বিক্রি করতে না পারলে তো ব্যবসার ক্ষতি আমাদেরই হবে। মা দেখো, আমার সমান এক মেয়ে কত সুন্দর পিঠা বানাচ্ছি। আমি ওর হাতের বানানো পিঠা খাবো। না মা, ও ছোট মানুষ, ঠিকভাবে পিঠা বানাতে পারে নাকি কে জানে। কি দরকার টাকা নষ্ট করার? না মা, আমি খাবোই ওর হাতে বানানো পিঠা। তুমি দেখো কত সুন্দর হয়েছে ওর বানানো পিঠাগুলো, আর কি সুন্দর সুবাস। ঠিক আছে, তুই যখন বলছিস, চল তোকে একটা পিঠা কিনে দিয়ে দেখি কেমন। কিন্তু খেতে না পারলে তোর একদিন কি আমার একদিন। দেখ বোন, ওরা আমাদের দোকানের দিকে এগিয়ে আসছে। এবার মনে হয় তোর পিঠা বিক্রি হবে। কোন পিঠাটা খেতে ভালো হবে তোমার? এখানে সবগুলো পিঠা খেতেই বেশ